আমার কাছে অনেক ভাই এবং বোনেরা এই বিষয়টা জানতে চান যে হুজুর আমি স্বপ্নে মার খেতে দেখেছি। অন্যের হাতে নিজেকে প্রচণ্ড পরিমাণ মেরেছে। কেউ মাথায় মেরেছে, কেউ শরীরে মেরেছে, কেউ পায়ে মেরেছে। এমনটা অনেকে আমাদেরকে বলেন এবং অনেকে বলে আমি গুলি খেয়েছি বা আমি উপর থেকে পড়ে গিয়েছি, আমাকে প্রচুর মেরেছে, ধাওয়া করেছে। এই বিষয়গুলো স্বপ্নগুলো কি হবে? আমরা অনেকেই স্বপ্নগুলো দেখে বিচলিত হয়ে যাই। অনেক দুঃখ হয় যে আমরা বুঝি এমন ঘটনার সম্মুখীন হতে পারি। কিন্তু আমি আপনাদেরকে বিষয়টা স্পষ্ট করছি। দেখুন, এমন স্বপ্ন দেখলেই যে আপনি অন্যের দ্বারা আক্রান্ত হবেন বিষয়টা এমন নয়। অনেক সময় উল্টোটাও হতে পারে। অথবা অনেক সময় আপনার জীবনে অনেক ভালো কিছুও ঘটতে পারে। অন্যের হাতে মার খেতে দেখা। তো আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি এই বিষয়ে বিশদ ব্যাখ্যা করেছেন। বিভিন্ন স্বপ্ন বিশারদগণ ইমাম নাবুলসি রহমাতুল্লাহি আলাইহি সহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সহ যারা স্বপ্ন বিশারদ তারা বিভিন্ন ব্যাখ্যা করেছেন। আমিও রিসার্চ করেছি এই বিষয়টা নিয়ে পর্যাপ্ত পরিমাণে। আর এই বিষয়টা নিয়ে আমি দেখেছি যদি কেউ মার খেতে দেখে, যদি সে অন্যের হাতে মার খেতে দেখে তাহলে বুঝতে হবে এটা একটা তার সম্পদ প্রাপ্তির আলামত এবং তার গুনাহ মাফের আলামত। এগুলো বোঝা যায়। এছাড়াও যদি কেউ দেখে তার পিঠের মাঝে খুব বেশি মারছে, তাহলে বুঝবেন যে আপনার ঋণ থেকে মুক্ত হওয়ার একটা আলামত আছে। ঋণ থেকে মুক্তি পেতে পারেন। আসলে সাধারণত দেখা যায় অনেকে আমরা এই মারের অন্যকে মারামারি করতে দেখা বা নিজেকে মারামারি করতে দেখা, এই বিষয়টা সাধারণত দেখে অনেক সময় মনস্তাত্ত্বিক কারণেও হতে পারে। যেমন আপনি খুব দুশ্চিন্তায় আছেন, খারাপ পরিস্থিতিতে আছেন, তখন কিন্তু এটা দেখতে পারেন। কিন্তু তারপরেও কিছু স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হয়ে থাকে। কিছু স্বপ্ন আল্লাহ পাক দেখিয়ে থাকেন মানুষকে সাবধান হওয়ার জন্য। যেমন আপনি মার খাওয়ার স্বপ্ন দেখলেন, মনে করবেন আপনি নিজে যদি মার খেতে দেখেন এটা একটা ভালো স্বপ্ন বা ভবিষ্যতে খুব ভালো একটা বিষয় কিন্তু আপনার জন্য রয়েছে। যদি কেউ তলোয়ার দ্বারা যদি কেউ আঘাত করার স্বপ্ন দেখে, তাহলে বুঝবেন আপনার ভবিষ্যতে ভালো কিছু হবে, অনেক ভালো কিছু হবে যেটা আপনি কল্পনাও করতে পারেননি। স্বপ্নে যদি আপনি এমনটা দেখেন যে আপনি একটা প্রাণীর উপরে উঠলেন। যেকোনো একটা প্রাণী। এটা ঘোড়া হতে পারে, হাতি হতে পারে, গাধা হতে পারে, গরু হতে পারে। উঠার পরে আপনি এটাকে মারলেন। তাহলে বুঝবেন আপনি দারিদ্রতায় ভুগছেন। হ্যাঁ? আল্লাহর উপর বেশি, বেশি করে চাবেন। তাহলে ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আপনি যদি অন্য কাউকে মারতে দেখেন, অ্যা তাহলে বুঝতে হবে সাময়িক কোনো বিপদে পড়ার একটা সম্ভাবনা, অর্থনৈতিক প্রবলেমে পড়ার সম্ভাবনা, চিন্তায় পড়ার সম্ভাবনা আছে। তো এইজন্য আল্লাহর কাছে আশ্রয় করতে হবে। আল্লাহ আমাকে বিপদ থেকে হেফাজত করো। আর আপনি যদি স্বপ্ন দেখেন একজন রাজা বা কর্তৃপক্ষ মারছে, তাহলে আপনি বিশেষ একটা সুবিধা পাবেন। রাজ অ্যা সরকার কর্তৃক আপনি ভালো একটা সুবিধা পাবেন, অথবা আপনার বিয়েতে ভালো একটা গিফট পেতে পারেন, অথবা সন্তানের জন্য ভালো কিছু হবে। অর্থাৎ আঘাত করা এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি। যদি কেউ এমন স্বপ্ন দেখে মার খেতে, খেতে একদম মাটিতে লুটে পড়েছে, রক্ত পড়ছে, এটির অর্থ হতে পারে এমন যে আপনার যে আঘাত করেছিল তার কাছ থেকে আপনার উপরে মঙ্গল হবে। যে আঘাত করেছিল সে আপনাকে অনেক ভালোবাসবে এবং ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা এই বিষয়টা যদি পেটের ভিতরে আমরা যদি কেউ আঘাত করতে দেখি, তাহলে বুঝবেন আপনার অর্থনৈতিক অনেক মঙ্গল হবে এবং অর্থনৈতিকভাবে আপনি স্বাবলম্বী হবেন এবং ভালো কিছু আপনার দ্বারা হবে। আপনি যদি একজন বিবাহিত মহিলা হন, স্বামী তাকে প্রহার করতে দেখেন, তাহলে এমন হতে পারে স্বামীর ভালোবাসা বেড়ে যাবে, মূল্যবান কিছু উপহার দিবে, এমনটা কিন্তু হতে পারে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তো মানুষের সামনে মারধরের ক্ষেত্রে এমনটা হতে পারে, মহিলারা যদি মানুষের সামনে মার খান, তাহলে কোনো কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকে। আমরা এই বিষয়গুলো জানলাম। যদি আপনি
আপনার উপরে একদম মেরে ফেলতে দেখে আপনাকে, তাহলে বুঝবেন আপনার আপনার কি হবে? অনেক নেক হায়াত বেড়ে যাবে। এটা দুশ্চিন্তার কিছু নেই। হ্যাঁ? সম্মানিত দর্শক ও শ্রোতা, অনেকে এই বিষয়গুলো নিয়ে দুশ্চিন্তা করে যে মেরে ফেলেছে বা মরে গেছে। না, এগুলো নেক হায়াতের একটা আলামত। যদি জীবিত ব্যক্তি এটা দেখে, কোনো জীবিত ব্যক্তিকে স্বপ্নে যদি দেখে যে সে তাকে মেরে ফেলছে, তাহলে বুঝতে হবে তার কি তার ভালো কিছু নেক হায়াতের একটি আলামত রয়েছে। যদি কেউ থাপ্পড় খেতে দেখে, তাহলে আপনার যদি ব্যথা অনুভব করে থাপ্পড়ের কারণে, তাহলে তার আর্থিক সম্ভাবনার কিছু প্রবলেম আছে। আর্থিক সম্ভাবনায় পড়ে যেতে পারে। এটা বিশেষ করে মহিলারা এক্ষেত্রে অ্যাম হতে পারে। আর পুরুষদের ক্ষেত্রে এটা ভালো স্বপ্ন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।